আসলে ও যখন এগুলা ছবি তুলছে তখন তো আমি তো জানতাম না। একটা মানুষ যখন একটা শারীরিক মিলামেশাতে যায় তখন কিন্তু একটা মানুষের কিন্তু মানে চেঞ্জ থাকে না, কে কীভাবে থাকে না থাকে। তখন মানে কয় না চোরের মন পুলিশ পুলিশ হয়, হয়তো সে হয়তো কোনো ডকুমেন্টস রাখার জন্য আমাকে ব্ল্যাকমেল করার জন্য সে তার সিস্টেম মতো ছবি তুলে রাখছে। একই রুমের ভিতরেই তো ছিলাম না, আমি দেখি নাই। ওর যখন আমাকে বাজে প্রস্তাব দিতেছে যে আমার সাথে আমি ওনার প্রস্তাবে রাজি না হলে উনি আমার সাথে মানে বিভিন্ন ব্ল্যাকমেল করতেছে, তখন আমি বলছি যে তোমার কাছে কী প্রমাণ আছে। তখন উনি আমার হোয়াটসঅ্যাপে এই সমস্ত ছবি পাঠাইছে, বলছে যে এইগুলা তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাই এই ছবিগুলো তোমার ইন্টারনেটে ভাইরাল করে দেবে। তখন ও হোয়াটসঅ্যাপ থেকে আমি এটি ডাউনলোড দিয়ে আমার কাছে রাখি সংগ্রহ করে। প্রথমে তার রাজি ছিলাম না, প্রথম তো সে আমাকে মার্কেটের কথা বলে হোটেলে নিয়ে গেছে। হোটেলে নিয়ে যাওয়ার পরে কি ভিডিওগুলো করছে? জি, এই ভিডিওটা কতদিনে করছে? একদিনেই করছে নাকি? একদিনেই করছে। ছবি তুললে কি আর 10 দিন সময় নেওয়া লাগে? এখন তো চাইলে আমি একদিনে আপনার এখান থেকে অনেকটা ছবি উঠাই নিতে পারবো। তখন কি আপনাকে কি সেই কোনো ঘুমের ওষুধ না এরকম কোনো কিছু ছিল না। কোনো কিছু না ও ছবি তুলছে, হয়তো আমি অন্য পরিবেশে ছিলাম যার কারণে সে। শুনেন ভাই, একটা মেয়েরে ফান্দে ফালাইলে কিন্তু অনেকভাবে ফালানো যায়। তার ভিতরে প্রতারণার ছিল বিদায় কিন্তু সে আমার সরল মনটারে নিয়ে খেলছে। আমার ভিতরে তো এরকম ছিল না। আমি তো মনে প্রাণে তারা বিশ্বাস করছি, ভালোবাসি সব কিছু উজাড় করে দিছি, কিন্তু সে আমার কাছ থেকে সব কিছু নিয়ে মানে করে যে আমার কাছ থেকে চলে যাবে এটা তো আমি জানতাম না। এটা কি জানতাম? আর জানলে কি আমি ওর কাছে যাইতাম কখনো? আমি কি শখে আজকে আসছি আমার ইজ্জতটা এইভাবে ভাইরাল হয়েছে, হাজার মানুষ দেখতেছে, আমার আত্মীয় স্বজন দেখতেছে, আমার বাবা মা দেখতেছে, আমার ভাই বোনরা দেখতেছে, তো ওরা আমাকে আমার ভিডিওগুলো দেখতেছে না? সেই ভিডিও কি কোনো সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে? ছাড়া নাই, ছাড়তেও পারে। ছাড়ার নাম করে আপনি হুমকি দিচ্ছে? জি।